আজকে চেঙ্গিস খানের মতো দুর্ধর্ষ মানুষের জীবন, শৈশব এবং তার কবর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি। চেঙ্গিস খানের জন্ম শৈশব সম্পর্কে প্রথমে বলে নিচ্ছি। চেঙ্গিস খানের জন্ম 1162 খ্রিস্টাব্দ। মঙ্গোলিয়ায় তেমুজিন নাম নিয়ে তার জন্ম। ছোটবেলায় জীবন ছিল অত্যন্ত কষ্টের। তার বাবা ইয়েসুগেই বিষক্রিয়ায় নিহত হন। পরিবারকে বাঁচানোর জন্য তাকে ছোটবেলা থেকেই বিপদের সঙ্গে লড়তে হতো। চেঙ্গিস খানের ক্ষমতায় ওঠা, বিভিন্ন মঙ্গোল গোত্রগুলো একত্র করে তিনি এক বিশাল শক্তি গড়ে তোলেন। 1206 সালে তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার অর্থ বিশ্বের শাসক। সামরিক সফলতা, তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুতগামী, ঘোড়সওয়ার, শক্তিশালী তীরন্দাজ ও কৌশল যুদ্ধনীতি। চেঙ্গিস খানের শাসনামলে ইউরেশিয়া জুড়ে বিশাল বিস্তৃতি লাভ করে। তার শাসননীতি, চেঙ্গিস খান শুধু যোদ্ধা ছিলেন না, ধর্মীয় সহনশীলতা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, ইয়াসা নামের শক্তিশালী আইন, কুরিয়ার ব্যবস্থা, এসব কারণে সাম্রাজ্য আরও স্থায়ী হয়। চেঙ্গিস খানের কবর ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। চেঙ্গিস খানের কবর আজও অজ্ঞাত ও অদেখা, কারণ মৃত্যুর স্থান গোপন রাখা হয়েছিল। ধারণা করা হয় তিনি 1227 সালে মারা যান। তার মৃত্যু কোথায় হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। কেউ বলেন চীনের কাছে, কেউ বলেন মঙ্গোলিয়ার পূর্বাঞ্চলে। কবর গোপন রাখার কঠিন নিয়ম। ইতিহাসে উল্লেখ রয়েছে মৃতদেহ নিয়ে যে সেনারা ফিরেছিল তারা যাকে পেয়েছে তাকে হত্যা করেছে, যাতে কবরের তথ্য ছড়িয়ে না পড়ে। কবর খোঁড়ার পর লক্ষাধিক ঘোড়া দিয়ে মাটি চাপা দেওয়া হয় যাতে চিহ্ন না থাকে। কবরের স্থান জানত এমন ব্যক্তিদের অনেকে হত্যা করা হয়েছিল। কবরের সম্ভাব্য স্থান, গবেষকরা মনে করেন খেন্টি মাউন্টেন্স, মঙ্গোলিয়ার দূরবর্তী পাহাড়ে তার সমাধি লুকানো থাকতে পারে, কিন্তু সরকারি আইনে সেই জায়গা খনন করা নিষিদ্ধ। এলাকাকে ইখ খরিক, দ্য গ্রেট ট্যাবু বলা হয়। কেন আজও কবর খুঁজে পাওয়া যায়নি? মঙ্গোলিয়ায় এটি সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চেঙ্গিস খানকে বিরক্ত করা পাপ মনে করা হয়। পাহাড়ি অঞ্চলটি অত্যন্ত দুর্গম ও বনাঞ্চলে ঢাকা, কোনো লিখিত মানচিত্র বা রেকর্ড নেই। প্রযুক্তিগত অনুসন্ধানেও রয়েছে এর রহস্য অমীমাংসিত। ড্রোন স্ক্যান, স্যাটেলাইট ইমেজ, ম্যাগনেটিক সার্ভে, অনেক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কিন্তু কিছুই সুস্পষ্ট